আজ আমরা কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলামের লেখা। তোমরা যারা আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10-এ পড়ছো, তোমাদের অবশ্যই বাংলা পাঠ্যতে কুলি মজুর কবিতাটি রয়েছে। সেই কুলি মজুর কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেই কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখতেই পাচ্ছ, কুলি মজুর কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কুলি মজুর কবিতাটি নিয়ে আজ আমরা কিছু কিছু জিনিস আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা কবিতার প্রেক্ষাপট দেখে নেব, অর্থাৎ কবি কেন, কি জন্য এই কবিতাটি লিখেছিলেন। সমাজ ও সভ্যতার নির্মাণে কৃষক, শ্রমিক, কুলি মজুরদের অসামান্য অবদানের কথা স্মরণ করেই লেখা হয়েছে এই কবিতাটি। কায়িক শ্রম দিয়ে যারা মানব সভ্যতাকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে, এগিয়ে নিয়ে চলেছে, তারাই আজ অবহেলিত। তাদের কায়িক শ্রম হয়েছে মূল্যহীন। এই কবিতায় ফুটে উঠেছে তাদের এই শোষণকে উপেক্ষা করে বিদ্রোহী হয়ে ওঠার চিত্র এবং উঁচুতলার মানুষের প্রতি ধিক্কার। আমরা কবিতার সারসংক্ষেপ দেখে নেব। কবি একদিন দেখলেন যে এক উচ্চ শ্রেণীর মানুষ রেলে চড়ার অপরাধে এক কুলিকে ঠেলে নামিয়ে দিল। কবির মনে প্রশ্ন জাগলো যে মেহনতি মানুষের শ্রমে ওই রেল নির্মিত হয়েছে এবং সচল হয়েছে, তাতে কি কেবল ওই উচ্চ শ্রেণীর মানুষেরাই চড়বে? শ্রমিক শ্রেণীর মানুষেরা কি তাতে চড়তে পারবে না? ওই শ্রমজীবী মানুষদের পরিশ্রমের ফলেই শহরের পথে মোটর, সাগরে জাহাজ, রেলপথে রেল চলছে। দেশে গড়ে উঠেছে কলকারখানা, বড় বড় বাড়ি, প্রাসাদ। এর সুফল ভোগ করছে ওই উচ্চ শ্রেণীর মানুষেরা। কবি তাই ওই উচ্চ শ্রেণীর মানুষদের কাছে জানতে চেয়েছেন তারা আদৌ তা জানে কি না, বা ওই শ্রমের প্রকৃত মূল্য তারা দিয়েছে কিনা। কবি ঘোষণা করেছেন যে ওই শ্রমজীবী মানুষেরাই প্রকৃত মানুষ, প্রকৃত দেবতা। কবি তাঁদেরই জয়গান গাইছেন, কারণ তারাই নতুন যুগ, নতুন জাগরণকে বহন করে আনে। তাই তারা এতদিন যে শ্রম প্রদান করেছে তার মূল্য এবার চোকাতে হবে উচ্চ শ্রেণীর মানুষদের। কবি বলেছেন, মাটির কাছাকাছি থাকা এই যে শ্রমজীবী মানুষেরা, তাদের হাতেই থাকবে এই পৃথিবীকে চালনার ভার। তাদেরই রক্তে রাঙা হয়ে উঠবে নতুন দিনের সূর্য। কবি তাই তাদের প্রণাম করেন। কবি এখানে ঐক্যের কথাও বলেছেন। তিনি চেয়েছেন সমস্ত ভেদাভেদ ভুলে সবার হৃদয়, সব আগল দেওয়া দরজা জালনা খুলে অনন্ত নীল আকাশে ছড়িয়ে পড়ুক। ভেদাভেদ ভুলে সব মানুষ এক হোক, একের যন্ত্রণা সকলের যন্ত্রণা হোক। তবেই ঘটবে মহামানবের উত্থান, শঙ্কিত হবে অত্যাচারী ও বিভেদ সৃষ্টিকারীর দল। এতক্ষণ আমরা কুলি মজুর কবিতার বিষয়বস্তু দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা এই ভিডিওটি দেখলে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আমরা আর যে কটি কবিতা রয়েছে সেগুলি নিয়ে খুব শিগগিরই ভিডিও তৈরি করব। আজ তাহলে এটুকুই।